এই যে মাথায় সিঁদুর, মায়েরা ঠিকঠাক করে সিঁদুর নেন। যার সিঁদুর যত মোটা হবে স্বামী তত দীর্ঘ আয়ু লাভ করবে। আর এখন উল্টোপাল্টা নিয়ম, যার যত সরু হবে, এখন সব সরু করে নাই তো, ওই জন্য স্বামীদের সব সুগার হয়ে যাচ্ছে। আবার অনেকে সাইড করে নেয়, অনেকে আবার সাইড করে নেয়, সাইডে স্মৃতি করে, সেখানে আবার যারা সাইডে স্মৃতি করে স্বামীও তাদের সাইড হয়ে যায়। এই দেখো কাকা ঠিকঠাক বুঝেছে। এসব উল্টোপাল্টা সব নিয়মগুলো আমরা করে বসে আছি। এই যে খোলা মাথায় ঘুরতে কেন নিষেধ করছে জানো মা? কোনো বাড়ি বন্ধ রাখো, যদি খড়ের বাড়ি টিনের বাড়ি হয়, অন্ধকার ঘরে যদি ফুটো থাকে, সেই ফুটোর মধ্যে দিয়ে যদি সূর্যের আলো ঢোকে, দেখবে কত সেই আলোর মধ্যে জীবাণু, জীবাণু মানে কত ধুলো ময়লা দেখতে পাবে। তাহলে ফাঁকা আকাশে প্রকৃতির মধ্যে স্বামীর দেওয়া পবিত্র সিঁদুর নিয়ে তুমি যে এভাবে ঘুরে বেড়াচ্ছ, ওই সিঁদুরে কত ময়লা বসছে, আর সেই ময়লা তোমার স্বামীর জীবনেও কিন্তু বসবে। পতি পরম গুরু পতি ভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রত তীর্থ পূজা হোক পতির চরণে। আরেকটা কথা বলি, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। কি বললাম? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা কষ্ট পায়। আর গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। সংসার সুখের হয়, জোরে বলো। কিন্তু রমণী যদি বেগুনের মতো হয়, তাহলে গোটা বাড়ির অ্যালার্জি হয়ে যায়, চুলকড়ি হয়ে যায়।